উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিনও হারায় না। পার্বতী, যা যা, এক কাপ চা করে নিয়ে আয়। বাবা, আমি পড়ছি উইলিয়াম শেক্সপিয়ারের বই। আমার পড়া হয়ে গেলে একটু পরেই দিচ্ছি। আমি সব সময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এত মনোযোগ দিয়ে পড়াশোনা করে কি পৃথিবী উল্টে দিবি? এই, আমার কথা অগ্রাহ্য করে তুই বইয়ের পাতায় ঢুকে আছিস। এ কেমন শিক্ষা রে? বাবা, একটু অপেক্ষা করো। আমার পড়া হয়ে গেলেই আমি তোমাকে চা বানিয়ে দেব। আমার কথা কানে গেল না বুঝি? এই মেয়ে মানুষ এত পড়াশোনা কিসের দরকার? যতটুকু পড়েছি সেটাই যথেষ্ট। রান্না বান্না, ঘরের কাজ, সেলাই পড়াই এসবে মন না দিয়ে শুধু শুধু পড়াশোনা করে কিচ্ছু হবে না। মেয়ে মানুষ বলে শুধু ঘরের কাজই করতে হবে নাকি? উচ্চশিক্ষা অর্জন করলে পরের ঘরে সংসার করা যায় না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। পরের ঘরে গিয়ে কি করবি রে? ওখানে কি সারা দিন গিয়ে পড়াশোনা করবি? তোর জন্য খুব শীঘ্রই আমি পাত্র খুঁজে তোর বিয়ের ব্যবস্থা করব, দাঁড়া। না বাবা, আমি এক্ষুনি বিয়ে করব না। আমি আরো পড়তে চাই, উচ্চ শিক্ষিত হতে চাই। কথা শোনো মেয়ের, উচ্চ শিক্ষিত হতে চায়, কোনো দরকার নেই। আমি খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করছি। বাবা, তুমিও জেনে রাখো, আমি আমার পড়াশোনা সম্পূর্ণ না করে কিছুতেই বিয়ে করব না। অবিনাশ বাবু, আপনার সাথে একটি কথা আছে অবিনাশ বাবু। বলো নগেন, কি বলবে? আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বলো, আগে চোখের জলটা মোছো, তারপর বলো কি বলতে চাও। বাবু, বাবু, আমার স্ত্রী নীলিমার শরীর খুব খারাপ। কয়েকদিন ধরেই কালকে শহরে গিয়ে ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি কিছু পরীক্ষা করতে দেন। তারপর সেই পরীক্ষার রিপোর্ট আসবার পর জানতে পারলাম ওর কঠিন রোগ হয়েছে। আরে, এ তো খুবই খারাপ খবর। তা ডাক্তার কি বললো? ডাক্তারবাবু অনেক ওষুধপত্র দিলেন, বললেন এগুলো এখন থেকে খাওয়ালে সেরে যাবে। কিন্তু ওষুধগুলোর এত দাম, আমি গরিব মানুষ, এই মুহূর্তে এত দামি ওষুধ কেনবার টাকা নেই। তাই আপনার কাছে কিছু টাকা চাইতে এসেছি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি কান্নাকাটি করো না। তুমি আমার বাড়ির এবং বাইরের সব কাজ করে দাও। তা বলতে গেলে আমার বাড়ির একজন সদস্যের মতো তুমি, তাই না? তা তোমার বিপদ হয়েছে আর আমি তোমাকে সাহায্য করব না, তা কি কখনো হয়? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও নগেন, এটা ধরো। আর নীলিমার জন্য ডাক্তার যা যা ওষুধ লিখে দিয়েছে সব ওষুধ কিনে ওকে খাওয়াতে থাকো। আশা করি নীলিমা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। আরে, আপনা কাম বানতা ভার মে যাই জানতা। বাংলার মধ্যে হিন্দি। ওগো, শুনছো? এইদিকে এসো। লতা, দেখো আমি কি এনেছি। আরে তাড়াতাড়ি এসো এইদিকে। আরে কি হলোটা কি? এত চেঁচাচ্ছ কেন? বলো দেখিনি, তাড়াতাড়ি বলো। আমার অনেক কাজ পড়ে আছে। এই লতা, শোনো না, আজকে বাজার থেকে পুঁটি মাছ এনেছি। কতদিন পর এই গরিব ঘরে পুঁটি মাছ আনলাম, বলো তো। এই পুঁটি মাছ কটা কেটে সুন্দর করে মাছের ঝোল রান্না করো। আজ অনেকদিন বাদে দুজনে পেট পুড়ে দুটো ভাত খাবো। বাহ, এটা তুমি ভীষণ ভালো কাজ করেছো পুঁটি মাছ এনে। আজ বেশ কয়েকদিন ধরে শাক ভাত আর মুখে দিতে পারছি না। আজ না হয় একটু ভালো করে খাবো। বলছি শোনো না, আজ তোমাকে পুঁটি মাছের বিরিয়ানি করে খাওয়াবো। আরে যাও যাও, তাড়াতাড়ি গিয়ে মাছগুলো কেটে রান্না সেরে ফেলো, যাও। বলছিলাম যে এই পুঁটি মাছের সাথে একটু ভালো চালের ভাত হলে ভালো হতো। বাড়ির চালে টাটকা পুঁটি মাছের বিরিয়ানি ঠিক জমবে না। তুমি একটু ভালো চাল নিয়ে আসো, কেমন? এই কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু এ কটা টাকায় ভালো বিরিয়ানির চাল পাওয়া যাবে কি? কিসের কিন্তু?
না না, ও কিছু না, তুমি পুঁটি মাছগুলোর রান্নার ব্যবস্থা করো। আমি দোকান থেকে ভালো চাল কিনে আনছি, এক্ষুনি যাচ্ছি। কুজুপোড়া বলে তো এলাম, কিন্তু পকেটে মাত্র কটা টাকা। এই টাকায় ভালো বিরিয়ানির চাল কেনা সম্ভব হবে বলে তো মনে হয় না। লতা যখন ভালো চালের ভাত খেতে চাইছে, যাই একবার গিয়ে দেখি। এ কি পার্বতী, এখানে এই সময় একা একা বসে আছিস কেন? মনে হচ্ছে মন মেজাজ ঠিক নেই তোমার, তা কি হয়েছে আমাকে বলো। নগেনদা, আর বলো না, আজ বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে, তাই মনটা আমার ভালো নেই। কেন, কি হয়েছে? হরিপদ জেঠুর সাথে তোমার কি ঝড় হয়েছে? হ্যাঁ, আমি পড়ছিলাম, তখন বাবা চা খাবার জন্য বায়না ধরলো। আমি বললাম আমি পড়াটা শেষ করে নি, তারপর তোমাকে চা করে দেব। এই সামান্য কথায় বাবা আমাকে অনেক কথা শোনালো। ও আচ্ছা, এই ব্যাপার। উনি তোমাকে কি কথা বলেছেন যার জন্য তুমি মন খারাপ করে এখানে চুপচাপ করে বসে আছো? আমাকে বলল আমি মেয়ে মানুষ, এত পড়াশোনা করে কি হবে, আমার ঘরের কাজকর্মে মন দেওয়া উচিত, পরের ঘরে গিয়ে নাকি এইসব কাজই করতে হবে, উচ্চ শিক্ষিত হয়ে কি করব, তাই বাবা খুব তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করবেন। এই হরিপদ জেঠু একদম ঠিক কথাই বলেছেন, আমি ওনার কথাকে সমর্থন করি। দেখো পার্বতী, তুমি মেয়ে মানুষ, এত পড়াশোনা করে তুমি ডাক্তার হবে না, ব্যারিস্টারও হবে না, ঠিক আছে? তো ঘুরে ফিরে সেই পরের ঘরে গিয়ে হাঁড়ি কড়াই মাজতে হবে, ঠিক আছে? তুমিও বাবার পক্ষে কথা বলছো, আমার উচ্চ শিক্ষিত হওয়ার কথাটাকে এইভাবে অমান্য করছো। হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বলেছি, তাই না? সত্যটাকে তো আর অস্বীকার করা যায় না। বলি কি, শোনো, তুমি মন খারাপ না করে বাড়ি ফিরে যাও, ঠিক আছে? যাও। লতা, এই তোমার পুঁটি মাছের বিরিয়ানি দেখতে বেশ ভালো হয়েছে তো, আমার জিভে জল চলে এলো। আমি আর সামলাতে পারছি না গো। এই দেখো না কেমন হয়েছে, শুধু রূপ দেখে জিভের জল টপকালে হবে? নাও দেখি, খেয়ে বলো কেমন স্বাদ হয়েছে। হুম, অতি উত্তম হয়েছে, এক কথায় ফাটাফাটি। এটা তুমি কি করে রাঁধলে বলো তো? অসাধারণ, অস্থির একদম, দারুণ হয়েছে গো। যাহ, শুনে ভালো লাগলো। তুমি যখন বললে যে পুঁটি মাছ এনেছো, তখনই আমার একটু ভিন্নভাবে পুঁটি মাছ রান্না করার কথা মাথায় এলো। তাহলে ভেবে নিলাম আমি পাশ করেছি এই পরীক্ষায়, কি বলো? পাশ কি লতা, তুমি স্বতন্ত্রভাবে পাশ করেছো। বলি কি, আমার মাথায় একটা কথা এলো, বুঝলে? এমন এক নতুন প্রকৃতির বিরিয়ানি লোকে এখনো খায়নি, বুঝলি না? তা যদি আমরা এমন পুঁটি মাছের বিরিয়ানি বানিয়ে বাজারে বিক্রি করতে পারি, তাহলে কিন্তু বেশ হয়। কথাটা তুমি ঠিকই বলেছো। বাজারে নিয়ে বিক্রি করতে পারলে লোকের যদি পছন্দ হয়, বিক্রিও বাড়বে আর আমাদের আর্থিক উন্নতিও হবে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আমি তোমাকে সহযোগিতা করব, তোমার পাশে থেকে, ঠিক আছে? তাহলে আর দেরি না করে পুঁটি মাছের বিরিয়ানি বানানো এবং বেচার পরিকল্পনা শুরু করে দিই, কেমন? একদম ঠিক। হঠাৎ করে কোনো সংবাদ না দিয়ে চলে এলি যে? আমি তোমাকে একটু চমক দেব বলে না জানিয়ে এসেছি আর কি। কেন বাবা, আমার আশাতে তুমি কি খুশি হওনি? এ কি বলছিস তুই? তুই বাড়ি এসেছিস আর আমি খুশি হব না তা কি হয় রে পলাশ? আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। আসলে তুই হঠাৎ করে চলে আসবি আমি বুঝতেই পারিনি। সেটাই তো চমক। বলো, তোমাকে দুম করে এসে কেমন চমকে দিলাম বলো? একদম একদম ভীষণ চমকে গেছি আমি। পলাশ, তুই দেখতে অনেক সুন্দর হয়ে গেছিস। দামি শার্ট প্যান্ট, কি ওটা হাতে কি রে, ঘড়ি নাকি? আরে খুব ভালোই করেছিস, দারুণ দারুণ। তার রোজগারটাও তো তার বাবা, আমি শহরের এক নামী হোটেলের মালিক। আমার কাছে এখন প্রচুর টাকা, তার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, তাই আজকে আমি প্রতিষ্ঠিত। তুমি তো সবই জানো। জানি, তবুও আমি খুশি হলাম যে তোকে এই অবস্থায়, সত্যি আমার কল্পনার বাইরে, জানিস? তা আগে বলে আসলে তোর জন্য মাছ মাংস রান্না করে রাখবার ব্যবস্থা করতাম। আরে ও নিয়ে তুমি ভেবো না, আসলে অনেক দিন ধরে তোমার কথা, এই গ্রামের কথা মনে পড়ছিল।
এই গ্রামের ধান খেয়ে তাঁকা বাঁকা নদী, গ্রামের কাঁচা রাস্তা, গাছ, পশু পক্ষী সব মিলিয়ে আমাকে টানছিল, তাই আর থাকতে পারলাম না। এ তো বেশ ভালো কথা। আমিও তোর কথা অনেক দিন ধরে ভাবছিলাম। এবার আসলি যখন কিছুদিন থেকে যা। হ্যাঁ বাবা, শহরের কাজের ব্যস্ততা ভুলিয়ে কিছুদিন এই গ্রামে থেকে আবার ফিরে যাব। গ্রামের বিশুদ্ধ আবহাওয়া কিছুটা গায়ে মেখে নিজেকে একটু তরতাজা করে তবেই ফিরব। এই শুনছো, যাচ্ছ কোথায়? অবিনাশবাবুর বাড়িতে। বলছি, কাল তো তুমি আমার শরীর খারাপ বলে খুব ন্যাকা কান্না কেঁদে বুড়োকে একেবারে বুদ্ধু বানিয়ে টাকা নিয়ে এসেছিলে। আজ কি মিথ্যে কথা বলে টাকা হাতিয়ে আনবে শুনি? হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু আজকে একটা অন্য বুদ্ধি খাটাবো আমি, জানো। মানে অবিনাশবাবুর বাজার করার নাম করে আমি কিছু টাকা কড়ি হাতিয়ে নেবো, তা সে নিয়ে তুমি চিন্তা করো না। তুমি এরকম ফালতু ব্যাপার আমার কাছে। বেশ বেশ, রোজ রোজ কোনো না কোনো বাহানা করে তুমি যদি এইভাবে অবিনাশ বাবুর কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারো, তাহলে আমাদের সংসার অনায়াসেই খেয়ে পড়ে চলে যাবে। এসবই বুদ্ধির খেল, বুঝলে নীলিমা ডার্লিং। এই আমার মাথায় অনেক বুদ্ধি, সময় মতো প্রয়োগ করি, তাই তো তোমাকে এত সুখে রাখতে পেরেছি সোনা। আরে গিন্নি, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চাই, তারপরটা ভুলে গেছি। হ্যাঁ, এসে গাইবো। আমি চললাম এখন, নালে টাকা মারতে পারবো না। চললাম, টাটা। আরে অবিনাশবাবু, কেমন আছেন? একটা জরুরি কথা বলবার জন্য আপনার কাছে এসেছি। আমার কাছে গ্রামের সকলেই জরুরি কথা বলতে আসে, তুমি তার ব্যতিক্রম নও। বাবু, আপনি আমাদের গ্রামের মোড়ল, তাই আমরা দুঃখী মানুষ। আমাদের দরকার তো আপনাকেই, তাই তো আপনার কাছে। আরে হয়েছে হয়েছে, আবার কি উদ্দেশ্যে এখানে এসেছো সেটা বলো। বাবু, আমি আর আমার স্ত্রী মিলে একটি খাবারের ব্যবসা শুরু করতে চাই, তার জন্য আপনার সাহায্য দরকার। সত্যি? তোমাদের এত আবদার শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। পুরো গ্রামবাসীকে সাহায্য করতে করতে আমি নিঃস্ব হয়ে যাব। এই মুহূর্তে আমি কোনো সাহায্য করতে পারবো না। বাবু, বাবু, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। ব্যবসাটা দাঁড় করাতে পারলে আমি আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হব। আমি বললাম তো আমি কোনো সাহায্য করতে পারবো না। আরে গোপালদা, আমাকে বলো তোমার পরিকল্পনা কি? পলাশ, আমি আর আমার বউ মিলে একটি খাবারের ব্যবসা শুরু করবার পরিকল্পনা করেছি। তোমার বৌদি সেদিন বাড়িতে এক ভিন্ন প্রকারের বিরিয়ানি তৈরি করেছিল, যেটা খেতে অসাধারণ হয়েছিল। ভিন্ন প্রকারের বিরিয়ানি মানে কি ধরনের, একটু খুলে বলো। পুঁটি মাছের বিরিয়ানি। বাহ, এই পুঁটি মাছের বিরিয়ানি আমি প্রথম শুনলাম তো। খেতেও দারুণ হবে নিশ্চয়ই। খেতে অসাধারণ হয়েছিল, তাই জন্যই আমরা ভাবলাম যদি বাজারে এই পুঁটি মাছের বিরিয়ানি পরিবেশন করা যায় তাহলে লোকে ভীষণ পছন্দ করবে। গোপালদা, তুমি চিন্তা করো না। তোমাদের এই অভিনব পরিকল্পনাকে বাস্তবায়ন করবার জন্য আমি তোমাদের সাহায্য করব। তোর সমস্ত বইপত্র আমি বস্তায় ভরে কাগজওয়ালার দোকানে বেচে দিয়ে আসবো, শুধু বই নিয়ে পড়ে থাকা। এই বাবা, সামনে আমার পরীক্ষা, অন্তত পরীক্ষাটা ভালো করে দিতে দাও। বললাম না, আর কোনো দিনও তোকে আমি বই পড়তে দেব না। সংসারের কাজকর্ম না শেখা অবধি তোকে আমি পড়তে দেব না। বাবা, বাবা প্লিজ, বাবা, বাবা, বাবা তোমার পায়ে পড়ি, তুমি এমন করো না আমার সাথে। আমাকে পরীক্ষাটা অন্তত দিতে দাও। জ্যাঠা মশাই, কি হয়েছে? রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলাম, আপনার গলার আওয়াজ আর পার্বতীর কান্না শুনেই তো এলাম। বৌদি, বৌদি দেখো না, বাবা আমার পড়ার সব বইপত্র নিয়ে বস্তায় ভরে রেখেছে, বলেছে উনি নাকি কাগজের দোকানে বেচে দেবে। সামনে আমার পরীক্ষা। লতা, লতা দেখো, পার্বতী মেয়ে মানুষ, ওর এত পড়াশোনার কি দরকার আছে? আরে আমারই ভুল হয়েছে যে ওকে আমি এতটা পড়িয়েছি, তাই ওর পড়বার এত আগ্রহ হয়েছে। আগে জানলে ওর পড়াশোনা আগেই বন্ধ করে দিতাম। মেয়ে মানুষ হয়েছে বলে পড়াশোনা করবে না তা কি হয়? আজকের যুগে দাঁড়িয়ে মেয়েরা সব ক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখাচ্ছে। আমার মতে ওকে পরীক্ষাটা দিতে দিন।
কোথায় তুমি ওকে বোঝাবে সেটা না করে ওর পক্ষে কথা কইছো? মেয়ে মানুষ ঘরের কাজকর্ম শিখবে, তা পরের ঘরে যখন সংসার করবে তখন গৃহকর্মে নিপুণ হতে হবে, তাই না? ক্ষমা করবেন জ্যাঠামশাই, আমি আপনার চিন্তা ভাবনাকে সমর্থন করতে পারছি না। রইল ঘরের কাজ শেখার কথা, সে তো শেখার অনেক সময় আছে। এখন না হয় পার্বতীকে পরীক্ষাটা দিতে দিন। বুঝেছি, তোমরা সব এক গোয়ালের গরু। পরের ঘরের কথাতে নাক না গলিয়ে নিজের সংসার সামলাও। যাও যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, যাও। 50, 20, 110, 5, মোটে মোট 285। বাহ নগেন বাহ, আজকে হেভি 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 চেপেছি, সে তেরা জবাব নাই রে। আরে নগেন, দেখছি এখানে রাস্তায় দাঁড়িয়ে কি করছো? এই গোপাল দা, এই পলাশ, এই তোমরা এখানে মানে এই রে কলারে, এরা যদি দেখে নেয় তো ব্যাপারটা এবারে উল্টো পাল্টা হয়ে যাবে। জেনে গেল না তো। আরে নগেনদা, কি বিড়বিড় করছো? আরে তোমাকে অহেতুক বিরক্ত করলাম নাকি? আরে না না, তেমন কিছু না। না না, জানতে পারিনি মালগুলো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। কি রে নগেন, কি মনে মনে কথা বলছিস বলতো? আরে না না গোপাল দা, আরে নীলিমার শরীর ভালো নেই, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, সেগুলো ঠিক মতো নিয়েছে কিনা সেটাই মনে করছিলাম আমি। ও, তা কি হয়েছে? এই সামান্য সর্দি কাশি আর কি। আরে চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। দা তোমরা কোথায় যাচ্ছ একসাথে, বললে না তো? আমি আর তোর বৌদি মিলে পুঁটি মাছের বিরিয়ানির দোকান দেব। পলাশ আমাকে আমাদের এই পদক্ষেপে সাহায্য করছে। তুমি তোমার বউকে নিয়ে এসো আমার দোকানে। হ্যাঁ, পুঁটি মাছের বিরিয়ানি কেমন খেতে লাগে খেয়ে বলবে, ঠিক আছে? গোপাল মালটা ভালোভাবে পলাশকে পটিয়ে নিয়ে নিজের ব্যবসার দর বাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, আমার ধারণা ছিল আমি এই গ্রামে একমাত্র বুদ্ধিমান, এখন তো দেখছি আমার ভুল ধারণা। নীলিমা, নীলিমা, আমার নিজের উপর হেভি রাগ হচ্ছে। আমি ভাবতাম আমি একমাত্র বুদ্ধিমান এই গ্রামের, কিন্তু সেটা আমার ভুল ধারণা। ও মা, এ আবার কি বলছো? কি হয়েছে গো তোমার? নেশা করে এসেছো বুঝি, নাকি শরীর টরীর খারাপ করেছে? আরে না না, আমার শরীর ঠিকই আছে, আর আমি কোনো নেশাও করিনি যত সব। তাহলে এমন কথা বলছো কেন? ওই গোপালদা সে নাকি বিরিয়ানির দোকান দিয়েছে, তার বিরিয়ানি নাকি অভিনব পুঁটি মাছের বিরিয়ানি। সে কি গো, তলে তলে লতাদি আর গোপালদা বিরিয়ানির দোকান খুলে দিল? এত টাকা কোথায় পেলো ওনারা? অবিনাশ বাবু দিয়েছে বুঝি? অবিনাশ বাবু দেয়নি, ওনার কাছে গোপালদা গিয়েছিল, কিন্তু উনি গোপালদাকে সাহায্য করতে রাজি হননি। তাহলে গোপালদাকে কে টাকা দিল বিরিয়ানির দোকান দেওয়ার জন্য? পলাশ দিয়েছে। অবিনাশ বাবু যখন বারণ করলেন গোপালকে টাকা দিতে, তা পলাশ সে সময় উপস্থিত ছিল, তো সেই গোপালদার পরিকল্পনার কথা জেনে গিয়ে মানে পলাশ রাজি হয়ে যায় আর কি গোপালদাকে সাহায্য করতে। তাহলে তো কিছু একটা করতেই হবে। ওদের বিরিয়ানির দোকান কিছুতেই খুলতে দেওয়া যাবে না। যদি ওদের দোকান ভালো চলে তাহলে ওদের আর্থিক উন্নতি হবে, আর সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি কিছু একটা করো ওদের দোকান তুলে দেওয়ার জন্য। আমি ভেবেছি কালকে গোপালদার দোকানে গিয়ে খুব গরম দেখাবো। হ্যাঁ, অবিনাশ বাবুর নাম করে বলবো যে উনি এই গ্রামের মোড়ল, তার কথা অমান্য করে পুঁটি মাছের বিরিয়ানির দোকান দিয়েছে, তাই অবিনাশ বাবু তাদের দোকান তুলে দেবে। বুদ্ধিটা ভালোই দিয়েছো, আবারও তুমি প্রমাণ করে দিলে তোমার মাথায় অগাধ বুদ্ধির সম্ভার। কোনো নাটক করবি না, আমি তোর কোনো কথা শুনবো না। আর তোকে তোকে আজ অবধি যা পড়াশোনা করিয়েছি সেটা আমার এক ঐতিহাসিক ভুল ছিল। চুপ করে ঘরের কাজগুলো সেরে ফেল বলছি। বাবা, বাবা তোমার পায়ে পড়ি বাবা, তোমার সব কথা শুনবো, শুধু শুধু একটিবার আমাকে পরীক্ষাটা দিতে দাও। তোমার পড়াশোনার পেছনে আর একটি টাকাও আমি খরচ করব না। সব টাকা আমি তোমার বিয়ের জন্য জমা রেখে দেবো হতচ্ছাড়ি। আই আই, তোমার আর কোনো অনুরোধ আমি রাখতে পারবো না। কাজ কর, কাজ কর। আরে জেঠু, তুমি এসব কি বলছো পার্বতীকে? আরে চুপ করো, চুপ করো বলছি। ওর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে আমি খুশি হলাম। তুমি ওকে কেন বাধা দিচ্ছ শুনি? তুমি ওর কথা মতো ওকে পরীক্ষাটা দিতে দাও।
এই পলাশ মানে কি কি বলবো মানে পার্বতী, আমি জ্যাঠামশাইকে বলছি, উনি আর তোমাকে তোমার পড়াশোনায় বাধা দেবে না। তুমি ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও। তোমার পড়ার ব্যাপারে যা যা প্রয়োজন তুমি আমাকে নির্দ্বিধায় বলবে। আমি তোমাকে যতটা সম্ভব সাহায্য করব, কেমন? এই দাদা আমাকে আর প্লেট দিন তা। এই নিন দাদা, কেমন হয়েছে পুঁটি মাছের বিরিয়ানি? অসাধারণ, তাই তো আরেক প্লেট নিচ্ছি। বৌদি, 2 প্লেট পুঁটি মাছের বিরিয়ানি দিন তো। আমার পুঁটি মাছের বিরিয়ানিটাই চাই, ঠিক আছে? দিচ্ছি দিচ্ছি। দাদা, এখানে পুঁটি মাছের বিরিয়ানি ছাড়া অন্য কোনো বিরিয়ানি পাওয়া যায় না। বেশ বেশ, তাহলে তো ভালোই হলো না? অসাধারণ, হেভি লাগছে। আমি বাড়ির জন্য নিয়ে যাব 1 প্লেট, আমাকে দিয়ে দিও হ্যাঁ, প্যাকেট করে। গোপালদা, এই গ্রামের মোড়ল মশাই এই বিরিয়ানির দোকান তুলে দিতে বলেছে। তুমি অবিনাশ বাবুর অনুমতি না নিয়ে বিরিয়ানির দোকান দিয়েছো, তোমার সাহস দেখে অবাক হই গো। এই আমরা চুরি করিনি, ডাকাতিও করিনি। আর পলাশ এই পরিকল্পনার বিষয়ে সবটাই জানে। এতে অবিনাশ বাবুর অমত থাকবার কোনো কারণ নেই। এই আমি যখন বললাম অবিনাশ বাবু তোমাদের দোকান তুলে দিতে বলেছে, তা তোমরা কেন অযথা তর্ক করছো? এক্ষুনি দোকান বন্ধ করো। নগেন, তুমি আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। তোমার এত বড় আস্পর্ধা! তোমাকে আমি বিশ্বাস করেছি, তোমার বিপদে টাকা দিয়ে সাহায্য করেছি, আর তুমি আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি চাইলেই তোমাদের এই গ্রাম ছাড়া করতে পারি। বাবু বাবু আমার ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না। গোপাল আর লতা, তোমাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি যে তোমরা এই গ্রামে একটা উদ্যোগ নিয়েছো, এক অভিনব বিরিয়ানির দোকান খুলে। অবিনাশ বাবু, আপনি একটু খেয়ে দেখুন কেমন হয়েছে। অসাধারণ! এমন বিরল প্রকারের পুঁটি মাছের বিরিয়ানি খেয়ে আমি তো আপ্লুত। আমি তোমাদের এই উদ্যোগে সন্তুষ্ট হয়ে তোমাদের অর্থ সাহায্য করতে চাই, যাতে দোকানটাকে বড় করতে হয়।